না এ দেওয়া সম্ভব হতেছে না, যাই মহিলা হাত পেরে ধরছি, টেস্ট মারাও দিল, হাত পেরে কথা জিনিসটা করলো কি বুঝতেছেন না কতগুলি স্ত্রী হচ্ছে তো হচ্ছে। আহা, তাহলে তোর বোঝায়া তুই দাম করে নিবি, টাকা লসও গেল, 550 টাকাটা 2500 টাকাটা কিনলো, নরম হাত দিয়ে আরেকজনের শক্ত হাত ধরলো। ওই বউকে বাড়িতে নিয়ে গরম পানি দিয়ে বয়েল করিয়া লাইফ বয় সাবান দিয়া 7.5 বার গোসল করাইয়া এরপরে কলমা পড়া, এরপরে ঘর সংসার করবি, যতগুলি জন্ম নেবে ওইটা বৈধ হবে। নইলে যদি গোসল না করেছে, কলমা যদি না পড়ে, যেগুলি জন্ম হবে সব যারো করবি। আর পাশাপাশি রকম করে টান করে দিয়া মালিকের অপেক্ষা করতেছে, এখনো মালিক আসে না। বিবি আরামে ঘুমাচ্ছে, ছেলে মেয়ে বাদান আরামে ঘুমাচ্ছে, আর আপনার কুকুর কিন্তু দরজার পাশে বাদান দাঁড়া আছে। আপনি যখন বাজার থেকে আসবেন, আসার সাথে সাথে ওই কুকুরটা আপনাকে দেখে দৌড়া কাছে যাইয়ে মাথাটা আপনার ওই মাথাটা নিচে করে দিয়ে আপনার গায়ের সাথে গা লাগাইয়া নেচতে এরকম করে আস্তে আস্তে করে নড়া কয়, ওয়েলকাম, স্বাগত। কথা বোঝে না রে, কি কয় কথা কি বুঝতেছে না? আচ্ছা, ওই কুকুরই যখন আপনি উল্লপরা রাত, আস্তে রাত যদি হয় 12টা, কুকুর চিন্তা করে কি আমার মালিক তো আসে নাই। অন্ধকার রাত, শীতের রাত, ঘন কুয়াশা, মাছ দিয়ে মুখ দিয়ে মুখ ঢাকা, মামলার দিয়ে মুখটা ঢাকা, চাদর দিয়ে মুখটা ঢাকা, এদিকে অন্ধকার রাত। আপনি যখন মালিকের বাড়ি, আপনার ওই বাড়িতে ঢুকতেছেন, কুকুর চিন্তা করতেছে এটা মালিক না চোর, ও কি চেনে না। অন্ধকার রাত দেখতে পারতেছে না, কুকুর টেস্ট করবার জন্য বলতেছে, তখন মালিক, কুকুর বলতেছে তুই কে? আর মালিক বলছে, রাত, আর আমার বাড়ি খাস আর আমার বাড়ি থাকিস, আমার কইস বক। কুকুর কয়, ইন্না লিল্লাহ, আল্লাহ করলাম কি আমি? কারণ আমার মালিক আমারে খায়, আমার মালিক আমারে পড়ায়, আমার মালিক আমারে খাওয়ায়, আমারে পড়ায়, এরপরে হাড্ডি কাটা মালিক দেয়, আমি এইটা খাই। আরে মালিককে আমি চিনতে পারিনি, অন্ধকার রাত্রিতে আমি দৌমুক দিছি, মালিক মনে হয় রাগ করছে। কুকুর দেখবেন দৌড়া যাইয়া মাথাটা নিচের দিকে দিয়ে পায়ের কাছে মাথা ঠেকাইয়া নেচতে নাড়াইয়া কয়, মালিক রে, অন্ধকার রাত, ঘন কুয়াশা, এরপরে চাদর দিয়ে মুখ ঢাকা, মাছ দিয়ে মুখ ঢাকা, আমি আপনাকে চিনি নেই, আই এম সরি। খুব স্পিরিটে লড়া, কথা বোঝে না রে। তাহলে একটা মালিক, একটা কুকুর হইয়া মালিক চেনে, মালিক চেনে, আর আমরা আল্লাহ শ্রেষ্ঠ বান্দা হইয়া আমরা আল্লাহ রব চিনি না। চিল্লা কোন ঠিক কিনে? আল্লাহ আমার রব, ও রবি আমার সব, বলুন আল্লাহ আমার রব। খুব ধীরে কয়, আল্লাহ আমার রব, ও রবি আমার সব। দমে 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 দমে, পায়ে পায়ে দাড়ি করি সব, আল্লাহ আমার রব। চিল্লা কোন মারহাবা। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বললেন। তাহলে কোন জ্ঞানে আমরা নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে দিন প্রতিষ্ঠিত করবার জন্য বাদন কোন চিন্তা ভাবনা করি নাই? ও বাজার, আল্লাহর নবী এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য বাদন কত কষ্ট করেছে, এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য রসুল মারি পর্যন্ত বাদন খেয়েছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার করবে, তামিল হাকিমি, আমরা উত্তম বিচারক হইয়া এই মানুষের ভালো মন্দের বিচার করবে, আর আমার নবী বাজান উকিল হবে, আসামি হব বাজান আমরা। তাহলে ভালো করে বুঝুন, আল্লাহ বিচারক হবে, নবী হবে উকিল, আসামি হবে কারা? আল্লাহ আমার মুকতার, আল্লাহ আমার বারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার। আমি পাপী, নবী যাবেন দার, বলুন আমি পাপী, নবী যাবেন, আমি পাপী, নবী।
আমি পাপী আর আমার নবী হবে জামিনদার। আমার নবী যখন আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবে না, আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ তুমি তোমার বান্দাদের বিচার করো। আল্লাহ বলে দিলেন, বন্ধু রে, আমার বান্দারা যেই রকম ইবাদত করছে, আমার বান্দার আমলনামা যদি দেখি আমি আল্লাহ, আমার রাগ হয়ে যাবে। আল্লাহ নবী তখন সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা আল্লাহর কাছে দিলেন। আল্লাহ তোমার এক গোলাম, আমার এক উম্মতের আমলনামা এই খাতাটা তোমার কাছে দিলাম, ইচ্ছা হয় দেখো, না হয় না দেখো। আল্লাহ অমনি নজর করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা দেখে আমার আল্লাহ রাগ পানি হয়ে যাবে। চিল্লে এখন আল্লাহু আকবার। তাই সর্বপ্রথম আবু বকরের আমলনামা দেখে আল্লাহ রাগ ঠান্ডা হয়ে যাবে। আর আপনার মতো মানুষ আর আমার মতো মৌলবীর যদি আমলনামা দেখে, তাহলে আল্লাহ কি করবে? আমাদের যে আমলনামা, কারণ আমাদের কি আমল আছে এটা আল্লাহ জানেন, আমি জানি। কারণ ওই আমার জীবনের 16 বছর 12 বছর থেকে সূরা ইখলাস, কুলহুর সূরা আর ফাতিহা দিয়ে সূরা নামাজ শুরু করছি, সেই 70 বছর ওটা দিয়ে আমাদের নামাজ চলছে। না কথা কি আমি অবাস্তব বলতেছি? আচ্ছা, একটা সূরা শেখার জন্য আপনি চেষ্টা করলেন না? এই যে হুজুর আছে, হুজুরের কাছে যা কোনোদিন বললেন না, হুজুর আমার এই তাসবিয়া আর তাউসটা আমার ঠিক হচ্ছে কিনা? এই যে আউযু বিল্লাহ, আউযু বিল্লাহর নাম কি? তাউস। কথা কয় না। আউযু বিল্লাহর নাম কি? আর বিসমিল্লাহর নাম তাসমিয়া। তাহলে এই তাউস আর তাসমিয়া এইটাই আমরা জানি না, এইটাই সহজসিদ্ধভাবে বলতে পারি না। অথচ আপনার স্টেজে গেলে মঞ্চ ভাতা ভাড়া দেয়, ভাইরা আমার, বন্ধুগণ আমার, আছে না নাই? আহা, তাহলে তুমি মরা চিন্তা করলে না, এই দুনিয়া চিন্তা করলে, দুনিয়া কয়দিন? আমার ভাইয়েরা, আমার সোনার ভাইয়েরা, আল্লাহর হাবিবের ব্রহ্মতারা ভালো করে লক্ষ্য করে শুননা বলে নিয়তবাদন শুনতে হবে। আল্লাহ বলেন, কদ আনজালনাকা আলাইকুম লিবাসা, কদ আনজালনা আলাইকুম লিবাসা। ছোট্টবেলা বাদাম দেখছি লিবাসের কথা বলছে কে? আল্লাহ বলে, কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। তাহলে আজকে লিবাসের কথা আমার আল্লাহ বললেন। এই যে রমজান মাস আসতেছে, আমাদের দেশের নারীরা বাদান আপনার কোথায় চলে যাবে? উল্লাপাড়া মার্কেট করাবার জন্য। আচ্ছা, সব মানুষের বউ কি মার্কেটে যাবে? যেই মানুষটা একেবারে সরল সোজা মানুষ, ওই লোকটার বউ যাবে হলো মার্কেটে। আর বেটা সাহলে বউ কোনোদিন যাইতে পারবে না। কথা বল না কে? কারণ বউ মার্কেটে নিয়ে যায় মানে কেশ মারা দেওয়া। আমার কথা শোনে নাকি খারাপ কথা বলতেছি নাকি? লস মানে কি? ক্ষতি করা। ক্ষতি মানে কি? কেশ মারার অর্থ বিভিন্ন, বহু প্রকারের। আপনি এক জায়গার মানে এক জায়গাকার গালি এক দেশকে বলি, রাগ করেন না। আমি বসে রয়েছি, এতো গতকাল আমি বসে রয়েছি, ওই শাড়ির দাম কতই ভালো করে জানি। শাড়ি তো আমরা বানাইছি, শাড়ির দাম উঠবে 550 টাকা। বলিয়ে গেছে সাজাতে সাজাতে যে ভাই আপনার শাড়ি মিলে ভালো শাড়ি আছে? হ্যাঁ, 12 শাড়ি আছে। তার বউ বলতেছে, তুমি দেখো তো। তার বউ টাকা তুকো দেহে গেছো তো সেই রকম করে সাইজে। আমি ওইতে দেখে নিচ ফেললে আমি দিয়ে খালি ইন্নে লিল্লে বললাম। তারপর আস্তাক ফিরল শুরু করলাম যে আল্লাহ, এমন জায়গায় এসে বসলাম। আর দোকানদাররা দেখতেছে যে ভাবি কি সুন্দর করে সাজিছে, আর ব্লাউজের চুল যেখানে টাইনে নেওয়ার দরকার সেই জায়গায় লিছে। কথাগুলি বোঝেন? রমজান মাস। তখন বলতেছে যে ওই শাড়িটা নেবো। তখন মালিক বলতেছে, হাত ভাবি চয়েসটা কি? ওই শাড়ি আপনার ভাবির লেগে আমি রাখছি। দেখেন মাইকটা কোথায়, বুঝতেছেন না? আমি নিজে ওখানে বসে আছি, আমি শাড়িটা টাকা দেখলাম যে হ্যাঁ। তো বললো যে ভাই আপনার ভাবি যখন পছন্দ করে ফেলছে, ঠিক আছে ভাবি পছন্দ করে ফেলছে, আমি নেই 2 দিন পরে নিয়ে আসবো। এই শাড়ি তো পাওয়া যায় না। যাক, মানুষের কাছে 4000 টাকা বেশি, আপনি 3000 টাকা দেন। কথা কি বুঝতেছেন আমার? তার স্বামী করতেছে এত দামের টাকা, তার বউ করতেছে তোমার কি পছন্দ হয় না? মানে বউ পছন্দ হয়ে গেছে। যান ভাই কিছু কমলেন। তার বউ বলতেছে যান 2500 টাকা দিলেন। না, এ দেওয়া সম্ভব হতেছে না। যা মহিলা যা হাত পেরে ধরছি, টেস্ট মারাও দিল, হাত পেরে কথা জিনিসটা করলো কি? বুঝতেছেন না কথাগুলি?
স্ত্রী হচ্ছে তো হচ্ছে আহা তাহলে তোর বউ যায় তুই দাম করে নিবি টাকা লসও গেল 550 টাকাটা 2500 টাকাটা কিনলো নরম হাত দিয়ে আরেকজনের শক্ত হাত ধরলো ওই বউকে বাড়িতে নিয়ে গরম পানি দিয়ে বয়েল করিয়া লাইফ বয় সাবান দিয়া 7.5 বার গোসল করাইয়া এরপরে কলমা পড়া এরপরে ঘর সংসার করবি যতগুলি জন্ম নেবে ওইটা বৈধ হবে নইলে যদি গোসল না করেছে কলমা যদি না পড়ায় যেগুলি জন্ম হবে সব যাবো কবি আমি ঠিক কবি এই ওয়াজ তো সব মোল্লারা কবে চায় না কারণ এই ওয়াজ করবে নিলে জেল খাটা লাগে জরিমানা দেওয়া লাগে দাওয়া খাওয়া লাগে এই জেল খাটা পেলো আর কারণ জেল খাটা ইমানদারদের জন্য সুন্নতে মুক্কাদা দুনিয়ায় যতগুলি নবী রাসূল আসছে প্রত্যেকটা নবী রাসূল কম বেশি জেল খাচ্ছে হিজরত করছে না আপনি ঠিক কবে জানেন না দাওয়া খাই তখন না বলছে যে ভালো না এখন ভালো ভালোই করতেছে বিপদ দেখতেছে ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো যদি কোনোদিন কোন নির্বাচিত সরকার এসে থাকে যদি আসে যদি ইটের দেল দিয়ে থাকো পাথরের দেল খাওয়া লাগবে মনে রেখো জান ভাই বলে দিল ইংরেজি মারহাবা একটা জোরে কর কারণ বাঁচতে যদি চান ইসলামের ভিতরে ঢোকেন সুবহানাল্লাহ একটা জোরে কর আমার ভাইয়েরা মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের প্রেমতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়তে বদন শুনতে হবে তাহলে আল্লাহ বলেন কত আনজালনা আলাইকুম লিবাসা আমি ছোটবেলা যখন ছিলাম বাদান আমি লক্ষ্য করে দেখলাম গরুর বাদান দেড় নেজ দিছে নেজ দিয়ে বাদান মশা তাড়াচ্ছে আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ যদি গরুর মতো নেজ দিত 20-30 বছর আগে তো বাদান মশা মারার এরকম যন্ত্র ছিল না খালি মাথা জাগায় রে মাথা জাগানো লোক হাই রে পাজি মাথার লাগানো লোক আমি ওকে দেখতে পারি না কারণ ওরা হলো শয়তানের গোড়া এমুরে যা বালবালাই করে এমুর যা বালবালাই করে মোজাব যাবি না বাই না জালিকা লা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা এই যে এখন বিপদ দেখছে না ওই দল ছেড়ে দিয়ে এখন অন্য অন্য দলে ভর্তি হয়েছে এই কথা 1450 বছর আগে আল্লাহ বলছে মোজাব যাবি না বাই না জালিকা লা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা ওরা ওই দল ছেড়ে দিয়ে এই দলে আসবে এরা হলো গোলালু বার খালো গোলালু গড়া দিলে গড়িয়াও যায় গড় করে গড়িয়াও দেয় এরপরে মাছের মধ্যে দেও খাওয়া যায় গরুর গোশতের মধ্যে দেও খাওয়া যায় এরপরে খাসির গোশতের মধ্যে খাওয়া যায় খালু আলু ছানা করেও খাওয়া যায় ভর্তা করে খাওয়া যায় ডাউল দিয়ে আলু দিয়ে ডাউল রান্নাও করা যায় গড়া দিলে গোড় করে গড়িয়ে যায় কথা পাও মানে 1450 বছর আগে এই কথা বলছে কে আল্লাহ এইগুলো চোখে দেখো না তেল ওয়াজ করে আইছে আর তেল ওয়াজের দিন নাই যা করছিস বাঁচতে যদি চাই কোরআনের মধ্যে হক কতগুলি বল জনগণ ঠিক কিনা খুব খারাপ লাগতেছে নাকি আচ্ছা এইভাবে যদি ঘন্টা খানে আসরের আগ পর্যন্ত আজানের আগ পর্যন্ত যদি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো হাত তুলে দেখান তো এটা কি রাগ করবেন কারা কারা না আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নেকামল শিক্ষা দেয় জোরে কোন আমিন যারা হাত তুলছেন মোহাম্মতে তুলছেন যারা তোলেন নাই বুঝে তোলেন ওদের দুই দলই ঠিক আছে আজকে ইফতারি তো হবে না ইফতারি তো দিবিনি না তা তুমি বলতেছি ইফতারি করা লাগবে ইফতারি হরবে ইফতারি হরাবো আজকে তোমারে তুমি হরবে মানে ইফতারি হরা লাগবে না হরাবো আজকে ঠিক আছে তো ইনশাল্লাহ মারাম একটু জোরে কর আমার ভাইয়েরা মুসলমান ভাইয়েরা আল্লাহ হাবিবের প্রেমতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমাদের সাজাদপুর বাজান আছে তো দেখছেন তো অনেক মানুষ বাইরের মানুষ বাজান বাসা ভাড়া আছে আপনাদের উল্লেখ করে অনেক মানুষ বাজান বাসা ভাড়া করে বাজান রয়ে গেছে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আমাদের এলাকায় দেখলাম কত বছর দেখেছি আপনার ছোট্ট একটা বাচ্চা 3 মাসের বাচ্চা রাখিয়ে মা বাজান মার্কেটে গেছে মার্কেট করবার জন্য আমার বাড়ির পাশে আমি ওখান দিয়ে যাচ্ছি বাচ্চাটা আপনার কাঁদতেছে আমি আমাকে দেখে বলতে হুজুর এদিকে আসেন কম কি হয়েছে আমার ছেলে কাঁদতেছে আমি ফু দেওয়ার পর বাদাম ছেলেটা কান্দা থামে না
না না ওই বাচ্চা বসে 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 না না ওগুলি বসবে না মাথাবাদ জোর কর কি যেন বলতেছিলাম আমার কথা কি শুনতেছেন বাচ্চা কাঁদতেছে আমাকে বলে হুজুর ভূত কারণ আমি জানি সূরা ফাতিহা একবার সূরা ফালাক সূরা নাস পড়িয়া ফু দিলে বাদান কম করে হলে 3টা ফু যদি দম করে দেওয়া যায় কম করে হলেও 5 মিনিটের মধ্যে ছেলেটা বাদান কান্না বন্ধ হয়ে যাবে আমি দম করে ফু দেওয়ার পরে বাদান দেখলাম কান্না যদি ছিল বাদান আপনার স্পিরিট ছিল বাদান 20% স্পিরিট 100 হয়ে গেল খালি বাইকে উঠতেছে কা হুজুর আপনার ফুর তো কাম হচ্ছে না আমার ফুর কাম বাজানে এখন ও মা চাইছে ওর মা কই ওর মার কাছে দেন দুধ দেন কা ঠিক হওয়া যাবে না কারণ ওর মা তো বাইক নাই ওর মা নাই দিয়ে তো আপনি ডেকে নিয়েছি কোন শালা কয় কি হ্যাঁ ওর মা কোনে গেছে মার্কেটে গেছে তো ওর মা মার্কেটে তুই আমার ডেকে নিয়েছে ফু পাড়াইতেছিস কথা কি বুঝতেছে ওর দরকার হলো মা ফুর কাম পাচ্ছে নাকি ও চাচ্ছে দুধ ও আমাকে ফু দেওয়া হচ্ছে তোমার বউ কোথায় গেছে কয় মার্কেটে রাগের ঠেলায় বললে মার্কেটে গেছে কিসের লেগে কা মার্কেট করার জন্য কম ছাওয়াল থুইয়া মার্কেটে গেল কা হুজুর যে ভিড় যদি সিবি লাগে সিবি লেগে ছাওয়াল যদি মরে যায় তোর ছেলে নিয়ে গেলে সিবি লেগে ছেলে মরে যাবে তোর বউ যে মানুষ সিবি দিতেছেন এটা কিন্তু শিওর না তোমার বউ মার্কেট করে গেছে তোমার বউ খালি হাতে ফিরে আসবে বাংলাদেশের ছেলেরা খালি হাতে আসবে দিবে কথা কও না আসতেই দিবে না জহরের নামাজ কি ভাই কথাই খারাপ বলতেছি যুক্তি ছাড়া কোরআনের আয়াত আছে যুক্তি আছে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি টেল বলে না তাই শোনেন বউ যে মার্কেটে নিয়ে যান আপনি পাঠান আমি তোমার মোবাইল নাম্বার যদি মোবাইল সেভ করি তো কম করে 10টা পাবো আমি চিনি না সারা বাংলাদেশ করি ওয়াজ আমার গুঁড়ো দিও না সব ওয়াজ আমি জানি কথাটা কবে দাও হ্যাঁ রমজান সম্পর্কে কথা বলা লাগবে তাহলে রমজান মাসে তোমার বউটাকে মার্কেটে যায় যে মানুষের রোজাগুলি দুর্বল করে দিচ্ছে এই দায়িত্ব হবে কে রমজান মাসে তোর বউকে কেন তুই মার্কেটে পাঠালি ও বাবা জহরের নামাজে এসে দেখে এত বড় তসবিহ টিপতেছে আগের কাতারে বসে ওরে জানোয়ার বউ মার্কেটে দিয়ে মসজিদের আগের কাতারে দিয়ে তসবিহ টিপতেছে তোর নামাজ তোর রোজা তোর হজ তোর যাকাত তোর কোরবানি সব চলে গেছে তোর উপর মার্কেটের ভিতরে কোরআন খুলে দেয় এদিক তাকান আমি যখন ছোট্ট ছিলাম দেখলাম নামিয়ে যাইতেছে নাকি থাকে থেকে টানে না তো টানতেছে মাথা ব্যথা যেরকম আমি আজ 6-7 দিন ধরে অসুস্থ অবস্থায় ছেলেটার নাম জানি কি মৌলানার নাম আবু বকর সিদ্দিক বলে যে হুজুর আসতে হবে টাকা পয়সা দেবেন আরে দাদা টাকা দিয়ে কি হবে আমাদের দলের লোক অনুষ্ঠান ইফতারের আয়োজন করছে টাকা দিয়ে কি করবো রে আরে টাকা তো কামাই করি জীবনে বহু কথা বল না জিজ্ঞেস করে দেখেন এই কথাটাই বলছি তাছাড়া 20,000 টাকা দিয়ে বাচ্চা আন্তরিক মারবেন লেগে মরবেন লেগে যে আসবো আর খাওয়া কামড়াই বাঙাল আসবো আমি মরবেন লেগে এতগুলি মানুষের মধ্যে আমি জানি আমাদের দলের লোক এটা হলো আমার দল ইসলাম আমাদের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাদের নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভয় খেতেছে কোন জায়গা কো আমি তোমার চিনি না ব্যাপক গুমর কল ভাস করে দেবো না কথাকে ওয়াস্তা করবে দেন খুব কি খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়েরা আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ গরুকে আপনার 1.5 হাত নেজ দিছে এইরকম করে আপনার মশা তাড়াচ্ছে আমি চিন্তা করলাম আল্লাহ তুমি গরুক ভালোবাসো আমাদের ভালোবাসো না কারণ মশা মাসি তাড়ানোর জন্য গরুক তুমি নেজ দিলে আমারে দিলে না কে আমারে যদি দিতে এইরকম করে খালি তাড়াইতাম কথা কয় না আবার বরকির দিকে টাকা দেখি আল্লাহ বরকির নেজ এতটুক 4 ইঞ্চি তাহলে গরু 1.5 ইঞ্চি নেজ 1.5 ইঞ্চি 1.5 হাত নেজ দিয়ে ওনা এরকম করে তাড়াইলো আর গরু 4 ইঞ্চি নেজ দিয়ে এভাবে করে কেন করে মশা তাড়াইবে ছাগলের তখন একটা আয়াত মনে হইলো আল্লামাহুল বায়ান
বলছি আমার সাইডে যারা বেশি রিসার্চ করে গবেষণা করে তারা বেশি বেতন পাবে। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান মেধা, বান শব্দের অর্থ হলো ভাষা, বান শব্দের অর্থ হলো বাদান কথা। আল্লামাহুল বায়ান, তাহলে আরবিতে বলে জ্ঞান, ভাষা বায়ান, আর ইংরেজিতে বলে বাদান গড গিফটেড। আল্লাহ